6 ডিসেম্বর ভাঙা হয়েছিল বাবরি মসজিদ। সেখান থেকে স্মৃতি হিসেবে একটি ইট সংগ্রহ করেছিলেন মুর্শিদাবাদের সিআরপি জওয়ান আলাউদ্দিন খাঁ। এবার সেই ইটটি মুর্শিদাবাদে বাবরি মসজিদে দান করবেন ধর্মপ্রাণ আলাউদ্দিন খাঁ। গত 6 ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এই মসজিদ নির্মাণের জন্য অযোধ্যার বাবরি মসজিদের ধ্বংসাবশেষ থেকে 20 আনা ইট হুমায়ুন কবিরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডোমকলের প্রাক্তন সিআরপি জওয়ান আলাউদ্দিন খান। ডোমকল ব্লকের বাজিতপুরের বাসিন্দা আলাউদ্দিন খান বাবরি ধ্বংসের দিন অযোধ্যায় ডিউটিতে ছিলেন। স্মৃতি হিসেবে নিজের ব্যাগে ভরে একটি ইট বাড়িতে এনেছিলেন তিনি। এতদিন সেই ইটটি মসজিদে বাবরি মসজিদের স্মৃতি হিসেবে রাখা ছিল। গত শনিবার ছেতিয়ানিতে প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস করেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। এবার বাবরি মসজিদের সংরক্ষিত ইটটি হুমায়ুন কবিরের হাতে তুলে দিতে চান তিনি। তার এই উদ্যোগের প্রশংসা করেছেন প্রতিবেশীরা। সিআরপিএফ ছিলেন, ইনি আমার ভাগ্নে আলাউদ্দিন খান। তো উনি যখন ইটটা নিয়ে আসেন, আমরা বললাম এই ইটটা কোনো জায়গায় ফেলবা না, এটা আমাদের মসজিদে রাখা হবে। মসজিদে রাখা হবে মানে এটা একটা স্মৃতি স্বরূপ আমরা এই মসজিদে রেখেছিলাম। আজকে হুমায়ুন কবির বাবরি মসজিদটা তৈরি করেছে। সকালবেলায় ভাগ্নেকে বললাম, আরে ইটটা কোথায় আছে? তো বললো মসজিদে তো রেখেছো তোমরা। ঠিক আছে, তাহলে ওটা দিয়ে আসতে হবে। এই পর্যন্ত আমি বললাম। আর আমরা সবাই খুশি যে হুমায়ুন কবির একটা বাবরি মসজিদ মুর্শিদাবাদের বুকে তৈরি করেছে, তৈরি করতে চলেছে। তাতে আমার গ্রামের লোক অনেক গিয়েছে, আমার ডোমকল ব্লকের লোক অনেক গিয়েছে। সকলেই আমরা খুশি যে একটা ভালো কাজের জন্য। এই বিষয়ে আলাউদ্দিন খান বলেন, বাবরি মসজিদে ধ্বংসাবশেষ থেকে একটি ইট এনেছিলাম, পাড়ার মসজিদে রাখা ছিল। এবার আমি এটি বেলডাঙ্গার বাবরি মসজিদের জন্য মুক্ত হস্তে দান করতে চাই। ছিলাম সেই সময় সিআরপিএফ র্যাপিড অ্যাকশন ফোর্স আরএফ বলে, সেটাতে আমি তেনাচ্ছিলাম আমি। এবং আমাদের ক্যাম্প ছিল সেই সময়তে ফৈজাবাদ আর্মি ক্যাম্পে। ওখান থেকে আমাদের তৈরি রাখা হয়, কিন্তু আমাদের মানে আদেশ দেওয়া হয়েছিল না। সকালবেলায় আদেশ দেওয়া হয়েছিল, সকালবেলায় গিয়ে দেখি আমরা বাবরি মসজিদ একদম ধূলিসাৎ হয়ে গেছে। সেই সময় থেকে আদেশ দেওয়া হয়, সেই সময়তে সব তখন তাড়ানো হয়। সেই সময়তে কিছুই ছিল না, সেই ইট পড়েছিল কিছু, সব কিছু ইট সব নিয়ে চলে গেছিল। আমাদের কমান্ড্যান্ট জেডাব খান ছিল, সেও 8-10টা ইট নিয়ে গেলো। তখন আমি মনে করলাম যে আমি একটা নিয়ে যাই। সেই সময়তে আমি একটা ইট নিয়ে ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে এসেছিলাম। এবং আমার এই বাইতপুর খানপাড়া মসজিদে আমার এটা সংরক্ষণ করে রাখা ছিল ওটা। আর এখন যেহেতু আমাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে, সেই অনুযায়ী আমি তো মনে করলাম যে এটা যদি আমি দান করতে পারি সবচেয়ে পুণ্যের কাজ হবে। এই জন্য আমি হুমায়ুন কবির তথা বাবরি মসজিদের জন্য যে বেলডাঙ্গা হচ্ছে সেটা আমি মুক্ত হস্তে দান করতে চাই। উল্লেখ্য, 1992 সালে 6 ডিসেম্বর অযোধ্যায় রাম জন্মভূমিতে তৈরি বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। তার 1 মাস আগে থেকে ফৈজাবাদ ক্যাম্প থেকে আলাউদ্দিন খান সহ আরো অনেক জওয়ানকে তুলে এনে অযোধ্যায় মোতায়েন করা হয়েছিল। এরপর 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা হয়। তারপর 7 ডিসেম্বর সেখান থেকে ইট সংগ্রহ করেছেন ধর্মপ্রাণ আলাউদ্দিন খান। মুর্শিদাবাদ থেকে তাপস ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।